নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি গুড মর্নিং বেঙ্গল, সঙ্গে রয়েছে দিশা। চোখ রাখবো এই মুহূর্তের বিস্তারিত খবরে। জয়নগরের তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি। জয়নগরের গড় দেওয়ানি পঞ্চায়েতের তৃণমূল সদস্য তপন মণ্ডল গতকাল রাতে মোড়ে বসে ভোটার স্লিপ গোছানোর কাজ করছিলেন। আর অভিযোগ, সেই সময় দুষ্কৃতীরা গুলি ছোড়ে, কিন্তু গুলি লাগেনি। আর এরপরে দোকানে লুকোতে গেলে সেখানে বোমা মারা হয়, এমনটাই অভিযোগ। বোমার আঘাতে জখম হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তিনি জয়নগর নামপিঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন বর্তমানে। এদিকে বোমার আঘাতে জখম হয় তৃণমূল পঞ্চায়েত সদস্য, বর্তমানে রয়েছেন চিকিৎসাধীন। যেমনটা জানতে পারা যাচ্ছে, তাকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল গুলি, কিন্তু গুলি না লাগায় পরবর্তীতে তাকে বোমা ছোড়া হয়। এ বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি গোপাল শীলের কাছ থেকে। গোপাল, এই ঘটনার বিষয়ে আরো একবার বিশদ জানবো। সংসদ তৃতীয়বারের জন্য লড়াই করছে, এছাড়া কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। ঠিক সেই জয়নগরে গুলির লড়াই হলো। গুলির কথা যেটুকু বলতে হয়, যেটুকু জানা গেছে, তপন মণ্ডল নামে এক তৃণমূলের সদস্য, সে যখন ভোটার স্লিপ করছিল রাত্রিতে বসে, সেই সময় কিন্তু তার কাছে গুলি ছুড়ে আসে। গুলিটা তার লাগলেও সে কিন্তু বাঁচার তাগিদে পালাবার চেষ্টা করে, কিন্তু পালাবে কোথায়? তখন তাকে বোমা ছোড়া হয়, বোমার উপরে বোমা, কিন্তু তাতেও সে বেঁচে যায়। শেষকালে ছিটকে তার কয়েকটি বোমা লাগে, কিন্তু সে গুরুতর আহত হলে তাকে নিমপিটের হসপিটালে তাকে নিয়ে যাওয়া হয়। নিমপিটের হসপিটালে এখনো চিকিৎসাধীন। তবে একটা কথা তোমাকে বলি, এই বর্তমান পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে যেভাবে ঘটনাগুলো ঘটছে, অল্পের জন্য বেঁচে গিয়েছে এই তৃণমূলের সদস্য। ইতিমধ্যে তৃণমূলের পক্ষ থেকে বিজেপির দিকে আঙুল তোলা হয়েছে, কিন্তু বিজেপি পরিষ্কার জানিয়ে দিয়েছে তাদের কোনো কাজ নাই, তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে এই বোমাবাজি বা গুলির ঘটনা। তবে এই যে গুলি, যদি তপন মণ্ডলে গুলি লাগতো বা বোমের আঘাত হতো, তাহলে সে মারা যেত। তাহলে ভোটের আগে এমন একটি ঘটনা এই এলাকায় ঘটায়, ইতিমধ্যে আতঙ্ক রয়েছে এলাকার মানুষজন। বিশাল একেবারে গোপাল, তবে এই যে যারা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়েছে বা বোমা ছুঁড়েছে, তো সেই বিষয়ে কিছু জানতে পারা যাচ্ছে? তাদের কি কোনো পরিচয় সামনে এসেছে? এখনো পুলিশ তদন্ত শুরু করেছে। এখানে তৃণমূল বলছে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদেরকে গুলি করেছে, কিন্তু সেখানে বিজেপি বলছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। পুলিশ একমাত্র তদন্ত করে সঠিক যেটা এলাকার যে সিসিটিভির ফুটেজ গুলো রয়েছে, সেই সমস্ত ফুটেজ গুলো কিন্তু তদন্ত করার চেষ্টা করছে এবং পরীক্ষা নিরীক্ষার কাজ চালাচ্ছে। আসল রহস্য তখনই আসবে যখন পুলিশ জানতে পারবে প্রকৃত কে গুলি করেছে বা কে বম ছুড়েছে। তবে এখন এই মুহূর্তে বেঁচে গিয়েছে, এটাই কিন্তু বড় ব্যাপার, এবং শাসক দলের পক্ষ থেকে বিজেপির উপরে দোষারোপ করা হচ্ছে। বিচার একদমই গোপাল, তবে এই যে আহত পঞ্চায়েত সদস্য, তো তার সাথে বিগত দিনে কি কোনো রকমের কারোর সাথে কোনো বচসা বা এ ধরনের কোনো বিষয় কি জানতে পেরেছো? এটা হচ্ছে বিতর্কিত বুথ। এই তপন মণ্ডল সেখানকার পঞ্চায়েত সদস্য, বিতর্কিত বুথ। গতবারে এই এলাকায় পঞ্চায়েত ভোটে ছাপা হয়েছিল বলে বিরোধীরা কিন্তু অভিযোগ তুলেছিল। পরবর্তীকালে তপন মণ্ডল বিপুল ভোটে জয়লাভ করে ওই এলাকায়, সেখান থেকে কিন্তু সে পঞ্চায়েত সদস্য হয়ে আছে। কিন্তু পঞ্চায়েত সদস্য হয় কি কাল হলো, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। দিশা একেবারে ধন্যবাদ গোপাল। আর এদিকে জয়নগরের তৃণমূলের পঞ্চায়েত সদস্যকে লক্ষ্য করে গুলি। জয়নগরের গড় দেওয়ানি পঞ্চায়েতের তৃণমূল সদস্য তপন মণ্ডল গতকাল রাতে মোড়ে বসে ভোটার স্লিপ গোছানোর কাজ করছিলেন। এমনটাই অভিযোগ আসে যে সেই মুহূর্তে দুষ্কৃতীরা গুলি ছোড়ে, কিন্তু গুলি লাগেনি। এরপরে দোকানে লুকোতে গেলে সেখানে বোমা মারা হয়, এমনটাই অভিযোগ। এদিকে বোমার আঘাতে জখম হয় তৃণমূলের পঞ্চায়েত সদস্য। তিনি জয়নগর নিমপিঠ রামকৃষ্ণ গ্রামীণ হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন রয়েছে। তবে যেমনটা জানতে পারা যাচ্ছে যে এই ঘটনাকে ঘিরে একদিকে তৃণমূল যেমন বিজেপির দিকে অভিযোগের তীর ছুটছে, তো অন্যদিকে বিজেপি বলছে তৃণমূলেরই গোষ্ঠীদ্বন্দ্ব। এ বিষয়ে যদিও এই মুহূর্তে পুলিশ তদন্ত শুরু করেছে, সেই হিসেবে দেখা যাক এই তদন্তের ফলাফল কি আসে। বিলি করছিলেন, ভোটার স্লিপ বিলি করে এসে আবার পরের দিন যাতে ভোটার স্লিপ বিলি করা করবে বলে সেগুলো আবার সেগ্রিগেশন করছিল, আলাদা করছিল। এবার বিজেপি আশ্রিত কিছু দুষ্কৃতী তাদের উপরে হামলা চালায়। প্রথমে গুলি করে, তারপরে ফায়ার মিস হলে তার উপরে কোপায় এবং পরে বোমিং করে তারা পালিয়ে যায়। আমাদের খুব একনিষ্ঠ কর্মী এবং পঞ্চায়েত সদস্য তপন মণ্ডল খুব জনপ্রিয় ছিলেন। ওই বুথে বিজেপির এই মুহূর্তে ভোট বলে কিচ্ছু নেই। বিশেষ করে আমাদের গড়দেয়ানি অঞ্চলে সমস্ত মানুষ, মানে 90% মানুষ তৃণমূল প্রেমী, মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত। তাই বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, আমাদের অনুমান বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা, যেহেতু ওদের পায়ের তলায় মাটি নেই, সেহেতু ওরা
এই তৃণমূল কংগ্রেস কর্মীদের যেরকম রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় খুন খারাপির মধ্য দিয়ে ওদের হিংস্র রাজনীতির মধ্য দিয়ে ওরা তৃণমূলকে দাবিয়ে দিতে চাইছে, সেইভাবে আমাদের তপন মণ্ডলকে আজকে খুন করা।